এটি কোনো চাকরির বা কোনো ট্রেনিং খবর নয়, এটি মানুষের পাশে থাকা নতুন যোজনা চালু করলো মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই যোজনায় 100 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে গরিবের এবং মানুষের পাশে থাকার জন্য। এই যোজনা খুবই উপকৃত হবে। সম্পূর্ণ বিস্তারিতভাবে জানাবো আজকের এই ভিডিওতে। ভিডিওটি দেখতে থাক। যারা নতুন রয়েছে ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে নাও এবং নতুন ভিডিওর আপডেট পাওয়ার জন্য পাশে থাকা বেল আইকনে প্রেস করে দিও। অতিবৃষ্টিতে দক্ষিণবঙ্গের বহু জমি জলের তলায় রয়েছে। একই অবস্থা উত্তরবঙ্গের ক্ষেত্রেও, আর তাই বাংলা জুড়ে চাষে ব্যাপক ক্ষতির আশঙ্কা করছে চাষিরা। তাই তাদের পাশে দাঁড়াতে শস্য বীমা করার ক্ষেত্রে জোর দিচ্ছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নেতাধীন বা মাটি মানুষের সরকার রাজ্য সরকারের পক্ষ থেকে বিজ্ঞপ্তি দিয়ে জানিয়ে দেওয়া হয়েছে কৃষকদের পাশে দাঁড়াতে চলিত মাসে জেলায় জেলায় বসবে সম বীমার শিবির। প্রয়োজনে যা সেপ্টেম্বর মাসের মাঝামাঝি অবধি টেনে নিয়ে যাওয়া হবে। নবান্নের তরফে রাজ্যের সমস্ত চাষিকে বীমা করানোর টার্গেট নেওয়া হয়েছে। জেলাগুলির ব্লক অফিসের পাশাপাশি অন্য কোথাও ক্যাম্প করা যায় কিনা তা নিয়ে আলোচনা চলছে। নিম্নচাপ এবং বর্ষার বৃষ্টির জন্য বাংলার প্রায় সব জেলাতেই নিচু জমিতে জল দাঁড়িয়ে গিয়েছে, আর তার জেরে ফসলের ক্ষতির আশঙ্কা করেছেন চাষিরা। সেই উদ্বেগের খবর কানে গিয়েছে মুখ্যমন্ত্রীরও, আর তাই তিনি নির্দেশ দিয়েছেন যত দ্রুত সম্ভব ক্ষতিগ্রস্ত চাষিদের বাংলা শস্য বীমার আওতায় নিয়ে আসা হয়। চাষিরা ধান রোপণের কাজে ব্যস্ত রয়েছেন, সেই কারণে মাসের মাঝামাঝি সময় থেকে বীমা করার সিদ্ধান্ত হয়েছে। এবছর বেশি সংখ্যক চাষি আলু চাষে বীমা করেছিলেন, তার সুফল তারা পেয়েছেন। 100 কোটি টাকার ক্ষতিপূরণও রাজ্যের চাষিরা পেয়েছেন। ক্ষতিগ্রস্ত ধান চাষিরাও যাতে ক্ষতিপূরণ পান তার জন্য জেলায় জেলায় ব্লকে ব্লকে শিবির করার উপর এখানে জোর দিয়েছেন মুখ্যমন্ত্রী। রাজ্যের কৃষি দপ্তর সূত্রে জানা গিয়েছে এবার প্রতিটি জেলাতেই বেশি সংখ্যক চাষিকে বীমা করানোর টার্গেট নেওয়া হয়েছে। কবে থেকে কোথায় ক্যাম্প হবে তা জেলা প্রশাসনের আধিকারিকরা বৈঠকে বসে ঠিক করলেন। সমস্ত পঞ্চায়েত এলাকার মাইকে প্রচার করা হবে। তো এখানে যে যোজনাটার নাম রয়েছে সেই যোজনার নাম হলো, দেখতে পাচ্ছ, শস্য বীমা। এটা প্রতিটা চাষিকে করলে ভালো হবে। যদি কোনো অসুবিধা হয়, চাষির জমিতে কোনো ফলন না ফলে, এই বৃষ্টির জন্য যদি খারাপ অবস্থা হয়, তাহলে কিন্তু এই সমস্ত বিষয়টা সরকার দেবে এবং সরকার সেই বীমা অনুযায়ী টাকা দেবে। তোমরা যদি বুঝতে পারো নিশ্চয়ই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ইনফরমেটিভ মনে হলে বন্ধুদের সাথে শেয়ার করো। ধন্যবাদ।